ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। এই জায়গায় কষ্টের জায়গা, আরামের জায়গা নয়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই জায়গাটা পরিশ্রমের জায়গা, এই জায়গা ইনকামের জায়গা। কোন ইনকামের কথা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও পর্দানিশিনা মা ও বোনেরা, এই জায়গায় ইনকাম করবে যার ফলটা কবরে শেষে ভোগ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চাষাবাদ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কাজ কারবার করবেন, বিবি ছেলেপুলা পৃথিবীর জমিনে তাদেরকে পালন করবেন, সব ইবাদত। শর্ত ফাত্তাবিউনি, আল্লাহ পাক কোরআনে আয়াতে জানিয়ে দিলেন, ইত্তেবা করতে হবে আমার হাবিবের। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিবি পুষতে হবে আল্লাহ রসুলের ইত্তেবা করে, সন্তান পুষতে হবে আল্লাহ রসুলের ইত্তেবা করে, চাষাবাদ ক্ষেত খামার করবেন নবীর ইত্তেবা করে, নইলে সব জায়গায় লস খাবেন। কথা বুঝছেন না? সব জায়গায় মানুষ মানুষকে ভালোবাসে। আজকে ঘরের ছেলেরা কি মাথায় ওদের ভূত ঢুকেছে আল্লাহ জানে, আল্লাহ বেহেতার জানে। ওরা বিভিন্ন রকমের ঝান্ডা, মনে কিছু করবেন, রাজনীতি রাঙি নাই আমি জীবনে থাকিনি, থাকবো না, ও একদম মৌতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। কোন রাজনীতির সাপোর্টিং আমি কথা বলি না। এদের মাথায় এত ভূত ঢুকেছে, এদের মাথায় এত বড় বড় সব গোবরের দলা ঢুকে গিয়েছে, ছাই ঢুকে গেছে, এরা বুঝতে চায় না পৃথিবীর জমিনে ইসলামের ঝান্ডা ছাড়া আদার্স কোন ঝান্ডা নিয়ে যদি মার খান কবরে বাস পড়বে। এটা হচ্ছে শরিয়তের কথা। কথা বুঝতে পারছো না? যে দলিলে হোক না কেন, পৃথিবীর জমিনে মাছ যদি খেতে হয় কোরআনের জন্য খাও, হাদিসের জন্য খাও। কার জন্য মার খেতে হয়? এই কথা বলছেন না কেন? কোরআন হাদিসের জন্য। কারা খাচ্ছে কিসের জন্য? কোন লেভেল আছে? এই গত কয়েকদিন আগে আমতা, হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত একটা ছেলেকে মেরে পুকুরে ফেলে দিয়ে চলে গেছে। তার পরিচয় কি? তার একটা নাম আছে মুসলমান, তার নামটা বলেছে, তার নামটা বলে সে যে মুসলমান আর পরিচয় দিচ্ছে না, পরিচয় দিচ্ছে আমার ঝান্ডার লোক। রসুলের হাদিস সময় এই সম্পর্কে রসুল হাদিস দিয়ে গেছে না যায়নি? এই জোরে বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে কেঁদি, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মত আর একজন উম্মতকে মেরে দেবে। একজন উম্মত, একজন মুসলমান আর একজন মুসলমানকে মেরে দেবে। ও আমার সাহাবীরা, যে মারবে সে তো যে জাহান্নামে যাবে, আর যে কতল হবে পৃথিবীর জমিনে যে কাতিল সে জাহান্নামে যাবে, আর যে কতল হয়েছে, মার্ডার হয়েছে, সেও যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কেমন হলো? বুঝতে পারলাম না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ওরা মরবে এবং মারবে ইসলাম ছাড়া। ইসলামের জন্য মরবে না, সত্যের জন্য মরবে না, ইসলামের জন্য না মরলে, কোরআনের জন্য না মরলে, পৃথিবীর স্বার্থ সিদ্ধির জন্য যদি মারা যায়, ও ভাইকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। মানুষ হচ্ছে এখন কি কারণে? বলো 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 বলো, কি কারণে? এই তো সেদিন একটা মরলো। এই মরার থেকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা গেছে, ও যদি ইমানদার হয়, ও যদি ইমানদার হয়, ও নাজাত পেয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই যে গ্রুপবাজি করতে যে এই দুটো মরেছে, চারজন মেরেছে, দুজন মরেছে, যারা জিন্দা আছে ওরাও জাহান্নামী। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যে মরেছে এও জাহান্নামী। কি ফল পেলে বাপ? অল্পদিনই বউ ছেলে পিলেগুলো ইয়েতিম হলো, বিধবা হলো।
ইসলামের জন্য মরো না, শরিয়াতের জন্য মরো না। এই দুদিনের জিন্দেগি, এই দুদিনের হায়াত, কবে হায়াত, কতদিন হায়াত শেষ হয়ে যাবে আমরা তো জানিনি বাপ। তাহলে এত পাগলামি কেন? কোরআনের পাগল হও, রাসূলের পাগল হও, ইত্তেবায়ে সুন্নাতে নববীর পাগল হও। কোরআন শিখতে যেয়ে, হাদিস শাস্ত্র শিখতে যেয়ে, কোরআনের জন্য, হাদিসের জন্য যে জায়গায় আপনাকে মারবে ওই জায়গায় জাহান্নামের আগুনকে চিরতরে আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারো না? আর দুনিয়ার ঝান্ডার জন্য মরবে, জান্নাতে যাওয়ার জন্য হারাম, জান্নাতের জন্য হারাম। কোনটা চান? আপনারা জানেন ভাঙড়ে আমি তো যথেষ্ট আসি না জবান দিয়ে কোনোদিন শুনেছেন এই কর সেই কর ওই কর? বলেছি একটাই আবেদন, শুরুতেও শেষ পর্যন্ত থাকবে, ইসলামের ভিতরে এসো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, গ্রুপবাজি করো না বাবা। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা নিজেদের ভিতরে ভাগাভাগি করো না, খবরদার না। যার যেটা ভালো লেগেছে, মনে করছেন মানুষটা সৎ, উন্নয়ন করবে, কাজ করবে, সমাজের কাজ করবে, দেশের কাজ করবে, তাকে একটা আমার অধিকার আমি প্রয়োগ করলাম। কথা বুঝতে পারছো না? মাতামাতি নয়, মাতামাতি নয়। ওই যে কাতারে, যে লাইনে মিছিল করতে যে মরণ হবে, ওই কাতারও তোর পাশে দাঁড়াবে না। তুই কি জানিস? তুই জানিস না, আমি জানিয়ে দিচ্ছি শোন। যার জন্য তুমি দুনিয়ার জমিনে মারছো, মরছো, সে তোমার পাশে দাঁড়াবে না। আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন না না না, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম নিশ্চয় যারা অপচয় নষ্ট করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা মানুষ নয়, ওরা হুজুর নয়, আলেম নয়, ওদের আসল পরিচয় হলো শয়তানের ভাই। আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম অপচয় যারা নষ্ট করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ তাআলা তাদের নাম রেখে দিলাম ওরা হলো শয়তানের জানি, শয়তানের ভাগ। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে যে পরিমাণে আমরা অর্থ নষ্ট করছি বাবা, অপচয় নষ্ট করছি, খাদ্য নষ্ট করছি, আমাদের গায়ের পোশাকগুলো নষ্ট করছি বাবা, কাল কিয়ামতের দিন এই হিসাব দিতে দিতে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে দাওয়াত পেলে সমস্ত শায়েখেরা হযরতে ওমরকে দাওয়াত করলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর দাওয়াতে গেলে খেতে বসেছে ইয়ামিনের বড় বড় শায়েখ, জমিদারের সঙ্গে, বিরাট বিত্তবানদের সঙ্গে, অর্থ ধন সম্পদ ওয়ালাদের সঙ্গে খেতে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসছে, হুজুর খাওয়া স্টার্ট করে দিলেন, সকলে মিলে খাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া যায় হযরতে ওমরের হাত থেকে একটি খাদ্য লোকমা পড়ে গিয়েছে, একটি খাদ্য কণা হাত থেকে ফসকে পড়ে গিয়েছে, আর পড়বে তো পড়বে, আর দস্তরখানার উপরে পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী নিজের হাতের খানাটা হুজুর পাত্রের উপর রেখে দিলেন, পড়ে যাওয়া খানাটা হযরতে ওমর আগে উঠিয়ে খেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে, এই চিত্র দেখে ওই সময় ইয়ামিনের বড় বড় সমস্ত ধনপতি যারা খেতে বসেছিল অবাক হয়ে গেল। সবাই বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর আপনি এমন করে কেন খাবেন? খাবার তো অর্ডার, আপনি পড়ে যাওয়া খানাটা কেন খাবেন? আমাদের এটা কৃষ্টি কালচারের বাইরে, আমরা পড়ে যাওয়া খানা কুড়িয়ে খাই না। হযরতে ওমরের চোখ দিয়ে আর পানির টুসা গড়িয়ে যায়। হযরতে ওমর চোখ দুটো লাল হয়ে গেল। হযরতে ওমর কাঁদতে কাঁদতে জবাব দেয়, ও সভ্য সমাজের মানুষেরা, তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম তোমাদের সভ্যতা আমি মানি না, তোমাদের সভ্যতা আমি মানি না। যে সভ্যতায় আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না, ওই সভ্যতা আমি ওমর মানব না। যে সভ্যতার ভিতরে আমার রাসূলুল্লাহ সুন্নাত জিন্দা হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, আমি ওমর ওই সুন্নাত সভ্যতাকে বুকে জড়িয়ে নিলাম। একবার জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা সভ্য দেখাচ্ছ, হ্যাঁ, হাত থেকে পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খাওয়াটা অসভ্যের পরিচয়, আর আমার রাসূলুল্লাহ পড়ে যাওয়া খানাটা আগে কুড়িয়ে খেতেন, সেই জন্যই তো দস্তরখানা বিছাতেন। একবার জোরে বলুন। তোমাদের মতো সভ্য সমাজের সঙ্গে আমি ওমর চলবো না, আমি তোমাদের সঙ্গে খানা খাবো না। হায় হায় হায়, কথা বুঝছেন? কি নামাজি মুসল্লি ছিলেন ওমর। আজকে মুসলিম সমাজে খানা খেতে দিলে বোঝা যায় কে কতটা প্রকৃত হুজুর না রাজস্থানের খেজুর। কাটালিয়ার ছেলেরা আমার জন্য কি সুন্দর সুন্দর খাবার আয়োজন করেছে, আমার সামনে পরিবেশন করেছে। আমি খানাটা খাচ্ছি, খেতে খেতে আর ভালো লাগলো না, তা দিলে পানি লিয়াই। হাতের জিনিসগুলো একটু চেটে খেলাম না। এইসা বড় জুব্বা, নকশাওয়ালা পাঞ্জাবি, নকশাওয়ালা টুপি সুন্দর করে পরে অলি সাজার চেষ্টা করছি। মার বাড়বে না কমবে? কোরআন কি বলছে? ও হুজুর না শয়তান? কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শয়তান, হচ্ছে শয়তানের ভাই, আমরা তাকে বলছি হুজুর। শাহনাজ হুজুর জিন্দাবাদ। কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শয়তান, আমরা কি বলছি? শাহনাজ হুজুর জিন্দাবাদ। আল্লাহ বলছে অপচয় যারা নষ্ট করে হচ্ছে শয়তানের ভাই, আমরা বলছি না, শাহনাজ ভাইজান জিন্দাবাদ। কোনো কথা হবে না, ভাই যা করে সব ঠিক। এরা তাই, ভাই যা করে সব ঠিক, ভাই যা করে সব ঠিক। কোথায় পেয়েছি সেটা? কোথা পেলি? এটা তো মুসলমানের কথা হতে পারে না। মুসলমান তো এরকম কথা বলতে পারে না। যুবকেরা, 1 তারিখে ফারুক আজম আজাদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে মাল বিতরণ করছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল বিতরণ করছে, কাপড় বিতরণ করছে, সকলকে কাপড় মেপে মেপে দেয়া হচ্ছে। সকলেই পেল। হযরতে ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ পেল একটা টুকরা, হযরতে ওমরও পেলেন একটা টুকরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ছেলের কাছ থেকে ওই কাপড়টা বললেন, বাবা এরপরে যখন বাইতুল মাল থেকে কাপড় পাবো বাবা, আমার অংশটা তোমাকে দিয়ে দেব। আমি জুম্মা পড়াই, মসজিদের ইমাম, আমার কাপড় নাই, আমার জামা ভালো নাই, পিরান নাই। বাবা আব্দুল্লাহ, তুমি যদি তোমার কাপড়টা আমায় দাও, আমি তোমার কাপড়টা আর আমার কাপড়টা জয়েনিং করে একটা জামা বানিয়ে নিতাম। ওই জামাটা পরে মদিনার মসজিদে নবী শরীফে আমি খুতবা দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফা, খলিফা, নেতা, নেতা, নেতা বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছে টুকরা, ছেলেও পেয়েছে একটা টুকরা। ছেলের কাছ থেকে ওটা ধার নিচ্ছে যে বাবা এরপরে যখন পাবে আমি আমারটা তোমাকে দিয়ে দেবো, তুমি আমারটা আজকে দাও। কেন? আমি ইমাম, আমার নামাজ পড়াতে হবে, ভালো একটা জামা নেই আমার, আমি খুতবা দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার জামা খারাপ বাবা, তুমি ওইটা দাও না আমায়। হযরতে আব্দুল্লাহ দিয়ে দিলেন, একটা জামা তৈরি করলেন সেলাই করে। হুজুর জামাটা গায়ে দিয়ে খুতবা দিতে উঠেছে। এই শুনছেন তো? এদের কি বাস পড়ে অজ মনে হচ্ছে এদিক ঘুরবে, এরা চেল্লাচ্ছে কেন এত? এই দেখ ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, যেন ঘোরাস নেই এদিকে, সমস্যা হয়ে গেল। আমি আলোচনা বুঝতে পারছেন তো নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিজের ছেলের সঙ্গে চুক্তি করে নিলেন। ছেলে মানেই কেড়ে নেবেন এটাও নয়, ঠিক নয়, এটা তার প্রাপ্য, তার হক। তার জিনিস নিতে গেলে আপনাকে বলতে হবে আমাদের কোচিং পকেটে বিড়ি আউট করে বাপ টেন্ডে টেনে খাচ্ছে,
আরে ওর বহল পকেটে বিড়ি খাচ্ছি, কথা বুঝতে পারছেন? চরিত্র শয়তান হেরে যায়, কথা বুঝতে পারছেন? ছেলেকে বলছে যা এক প্যাকেট সিগারেট দিয়ে, বাপ বলছে এই বাপের জাত না শয়তানও, এই চরিত্রটা শয়তান না? বাপ যদি হতো কখন ওর বাচ্চার হাতে নেশার জিনিস আনতে দিত? বাপের চরিত্র না, কথা বুঝছে? হযরতে ওমর বলছে কি, বাবা দেবে তুমি? আব্দুল্লাহ বললেন হুজুর আব্বাজান আপনি নেন না। জামাটা গায়ে দিয়ে তৈরি করে গায়ে দিয়ে পরে জুম্মাতে উঠেছে খুতবা দেবে। কি সমাজ তৈরি করেছিলেন! এ নওজোয়ানেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে হুজুর দাঁড়িয়ে গিয়েছে। হঠাৎ দেখতে পাওয়া যায় মসজিদে নববী শরীফের ভিতর থেকে একজন মুসল্লি উঠে দাঁড়ালেন। ইয়া ওমর, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হ্যাঁ বলেন ভাই, আপনার গায়ে যে জামাটা কাপড়টা দেখতে পাচ্ছি এটা বাইতুল মালের কাপড়ের সঙ্গে মিলছে, এটা কি বাইতুল মালের কাপড়? হ্যাঁ ভাই এটা বাইতুল মালের কাপড়। ভাইজান, ও ভাই ওমর আপনি বলুন, আমরা যতটা ভাগে পেয়েছি আপনিও ততটা তো ভাগে পেয়েছেন, আমাদেরটা জামা হলো না, আপনারটা কি করে জামা হলো? একবার জোরে বলবেন না, এ জোরে বলবেন না। অধিকার ইসলাম দিয়েছে না দেয়নি? আপনারা আমায় ভোট দিয়ে একটু হুনুচুনু করে দিলেন, কথা বলেন চপ আইস করে দেবো একদম। কাদের 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 স্ট্যামে হয়েছিস নেতা? সাধারণত তোর অত গরম কেন? এরা এই কথা ঠিক না বুঝছেন না? বলতে পাও সব উল্টো। বিশ্বনবীর কলেজার সাহাবী হযরতে ফারুক আযম গরম হলেন না, নরম সুরে বললেন ভাই আপনি যে কথাটা বলেছেন ঠিক বলেছেন, এটা বাইতুল মালের কাপড়। ভাই ভাই মনে হচ্ছে আপনার একটা জায়গায় ভুল হচ্ছে, আপনি ভাবছেন আমি ওমরের জন্য বেশি নিয়ে নিয়েছি। না 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 না, ইসলাম আমায়, কোরআন আমায় এই শিক্ষা দেয় না। একবার জোরে বলুন না, এই জোরে বলছেন না? এ ছেলেরা ঝেড়ে হবে না? ও নবী পাকের সাহাবী, আপনি ঠিকই ধরেছেন, এটা বাইতুল মালের কাপড়, কিন্তু আমি ওমর আপনার ধারণাটা ভেঙে দিচ্ছি। আপনি ভাবছেন যে এত আমার বড় জামাটা কি করে হলো? আমার কাপড়ে আমার জামা হওয়ার কথা নয়, এই আইডিয়া পর্যন্ত আপনার ঠিক আছে, কিন্তু আপনি যে বলে ফেললেন আমি বেশি নিলাম, এ ধারণাটা আপনার ঠিক নয় ভাই। আমার ছেলে আব্দুল্লাহ সেও অত টাকা বড় পেয়েছিল, আমি তার থেকে হাওলাত দিয়ে ধার নিয়ে আমি আমার পিরানটা তৈরি করেছি, যাতে মদিনার মসজিদে নববী শরীফের দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে পারি। আজকের এই বাক স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হয়েছে। কথা বলছেন না কেন? বাক স্বাধীনতা কেড়ে নেননি, কেড়ে নেয়নি। আমি ভারতের নাগরিক, আমি পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গ নিবাসী, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমার অধিকার, ভোট আমি কাকে দেব না দেব আপনি ঠিক করে দেবেন? কে আপনি? আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, আপনি এলাকার মানুষ হোক আর বাইরের মানুষ হোক, আপনি আপনার জায়গায় থাকুন। ভোটার কার্ডটা যখন আমার, আমার স্বাধীনতা আছে, কথা বুঝছেন না? কিছু 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 নেতা আছে, কিছু কিছু সমাজের বুকে আছে, ওয়াদা করো, হাত উঁচু করো, করো, আমি যা বলবো তাই। স্বাধীনতা কেড়ে নেওয়া হলো না? হলো না? এই জোরে বলেন না, এটা চলবে? শরিয়াত চলে? কোথায় পেয়েছে সবাই? আমি শাহনাজ তোমাকে মহব্বত করি মানে এই নয় আমার বাক স্বাধীনতাও আমি তোমার কাছে বিক্রি করেছি।
কথা বুঝতে পারোনি? এই নীতি আদর্শ খবরদার বিষয়, যেই হোক, আমি শাহনাজ হই, যেই হোক, যদি এরকম অদা করে থাকে, জানবেন শরিয়াতকে লুণ্ঠিত করেছে, শরিয়াতকে ভণ্ডল করেছে, শরিয়াতকে শরিয়াতের অধিকারকে ছিন্ন করেছে। ওই ব্যক্তি যেই মহান ব্যক্তিত্বের পরিচয় হোক না কেন, ওর কথা মেনে নেওয়া যাবে না। রাসূলুল্লাহর আখলাকের বিরুদ্ধে চলে যাচ্ছে। কথা বুঝতে পারোনি? নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর দরবারে। হ্যাঁ, খুব ভালো করে শুনবেন। নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর দরবারে। কি নির্বাচন? ফারুক আযম এই হযরতে সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে। সিদ্দিক আকবর হযরতে আবু বকর 2 বছর শাসনামল চালিয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে হযরতে ওমরকে ডেকে বললেন, ওমর, এ দায়িত্ব তুমি নাও, গ্রহণ করো। হযরতে ওমর বললেন, নেতা হবার শখ আমার ভিতরে নেই। একবার জোরে বলেন না। আমি নেতা হবার জন্য, খলিফা পদ পাওয়ার জন্য আমি রাসূলের কাছে ইসলাম কবুল করিনি। হযরতে ওমর বললেন, আপনি বলছেন যখন আমি নেতা হব, তখনই এলাকার মানুষ যখন আমাকে চুনবে, বাজবে, সকলে সাপোর্ট করো। হযরতে ওমরের পক্ষে ভোট বেশি হলো, হযরতে ওমর জিতে গেলেন, ওমর খলিফা হলেন। এটাই হচ্ছে ইসলামের গণতন্ত্র। ওয়াদা করো ওমরকে ছাড়া কাউকে ভোট দেবে না, বলেছিল। আজকে তো হচ্ছে সমাজে। তাই শান্ত থাকুন, ব্রেন ঠান্ডা রেখে চলুন, ব্রেন ঠান্ডা রেখে চলুন। ঈমান বিক্রি করবেন না, ঈমান বিক্রি করবেন না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ নবী প্রাণপ্রিয় সাহাবী, রাষ্ট্রীয় নায়ক হযরতে ওমর নির্বাচিত করে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মেম্বারে উঠে প্রথম খুতবা দিলেন, ইয়া মাশারাল মুমিনিন, এই আগত আমার নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকে তোমরা খলিফা হিসাবে নির্বাচন করেছো, মানে আমি যেটাই করব সেটাই মানবে। এটার নাম ইসলাম নয়। আমি ওমর যদি আমার কথা শরীয়তের বিরুদ্ধে যায়, আমি ওমর, আমাকে ভয় পেও না। আমি ওমরের সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করো। আমি ওমর যদি আল্লাহ রাসূলের নীতির আদর্শের বাইরে চলি, আমাকে সঙ্গে সঙ্গে ধরবে। এই অধিকার তোমাদের পূর্ণ দেবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। ও নজনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন এই কথা এলান করেছিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে যত দলাদলি ছিল, সব দলাদলি এক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যা বলবো সেটাই মানবে, এটার নাম ইসলাম নয়। আমি ওমর কোরআন হাদিস দ্বারা চলবো, আল্লাহ রাসূল দ্বারা চলার পথে যদি শরিয়াতের খেলাফ, শরিয়াতকে লুণ্ঠিত করে চলে যাচ্ছি, আমাকে সঙ্গে সঙ্গে তোমরা ধরবে। হায় হায় হায়, কি মুসলমানদের নেতা, কি মুসলমানদের জীবন, কি মুসলমানদের শাসন আমাদেরকে শিখিয়েছে। আর আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। লোক বাড়ছে, দরুদ শরীফের আওয়াজ কমছে। যে একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলো না রে বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তানে মনে জানে বনে তারি অনুভব, তানে মনে জানে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। বড় বাপ বড়। লা
ইল্লাল্লাহু। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই শত কোটি তারার ওই আলো দেখতে পাই। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই শত কোটি তারার ওই আলো দেখতে পাই। তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয় সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তানে মনে জানে বনে তারি অনুভব, তানে মনে জানে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ওই ঝরনা ওই ঝরে ঝরে যাই শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। পাহাড়ের ওই ঝরনা ওই ঝরে ঝরে যাই শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। তাদের সাথেও কথা ওই একই কথা কয়, তাদের সাথে কথা ওই একই কথা কয়। সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে হয় আর কি জোরে হয়? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বাড়াবো না। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী সাহাবীরা কেমন ভাবে জীবন যাপন করেছে, নেতৃত্ব কিভাবে দিয়েছে, হালালিয়াতের জীবন, হালালিয়াতের জিন্দেগি, হালালিয়াতের জীবন তারা তৈরি করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে তাদের বিষয়ে আয়াতে কারিমা নাযিল করলেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা মিনাল খাশিয়া রাব্বা। ও নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক তাদের বিষয়ে জানিয়ে দিলে তারা আমার প্রতি রাজি ছিল, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। আমি আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি যখন হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক তাদের জন্য নিশ্চিত উপহার রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত। তাহলে রাষ্ট্রনায়ক হওয়া হলো ইবাদত। রাষ্ট্রনায়ক হওয়া জোরে বলেন ইবাদত। শর্ত হবে কার? ইত্তেবায়ে সুন্নাতে নববীর। ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে রাষ্ট্রনায়ক চালনা করতে আপনার এলাকা চালনা করুন। আপনার ইন্তেকালের পরেও দেখবেন এলাকার মানুষ আপনার জন্য দু ফোঁটা চোখের পানি ফেলবে। আমি গত 3-4 দিন আগে গিয়েছিলাম আমাদের উত্তর 24 পরগনা ওই গুমার পাশে একটি গ্রামে। ওখানে একজন লিডারের সঙ্গে, ওর বাড়িতেই আমাদের সব হুজুরদের সব বসার জায়গা করেছে। তো বললেন, ভাইজান এলাকা কেমন দেখছেন? এত সুন্দর করে সাজিয়েছে, গোটা উন্নয়নের ধারা অব্যাহত। আমি দেখে বললাম, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনাদের এলাকার নেতা যিনি আছেন খুব ভালো কাজ করছে, আমি দোয়া করি। তিনি বললেন, ভাইজান মনে কিছু করবেন না, আমি হলাম সেই নেতা। অন্তর থেকে দোয়া বেরিয়ে পড়ল। এত সুন্দর করে গ্রামটাকে সাজিয়েছে, না গেলে বুঝতে পারবেন না। আপনি হঠাৎ করে ঢুকবেন, মনে করবেন যে আমি মানে আপনার কর্পোরেশন এলাকা, মনে হচ্ছে আপনি মনে করবেন পুরো একদম এসছি আমি কর্পোরেশন এলাকা। কর্পোরেশন বুঝতে পেরেছেন তো? পৌরসভা এলাকায় যেন ঢুকে পড়েছি, অথচ পঞ্চায়েত। এত সুন্দর টিপটপ। এবং গ্রামের মানুষ তানার ডাকে দেখলাম তিনি যা বলছেন অনিঙ্গল, কোনো কথা হবে না। কতটা বিশ্বাস অর্জন করেছে চিন্তা করে।
তাহলে আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে, এটাই আমাদের চিন্তাই এটাই রাখতে হবে যে মানুষের হৃদয়কে জয় করো, মানুষের অন্তরকে কুশলিত করো না, হৃদয়কে জয় করে নাও তোমার ইন্তেকালের পরে। আমি ভেবে দেখলাম ও মারা যাবে, ও একদিন মারা যাবে, কিন্তু ওর গ্রামের মানুষ ওকে আর ভুলবে না, ও যা কাজ করলো আর ভুলবে না। কথা বুঝতে পারেন? ওই জন্য আমাদের নীতি আদর্শ ইসলামের ভিতরে রাখতে হবে ভাই। যাই করেন না কেন আপনার টার্গেট থাকবে আখেরাত যেন নোকসানিয়াতের জায়গা না পৌঁছায়। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, বিবিকে মহব্বত করা হলো ইবাদত, বিবিকে মহব্বত করা হলো ইবাদত, কিন্তু শর্ত বিবির মহব্বতটা হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। নবী যেমন করে মহব্বত করেছে ওইভাবে করো, নবী যেভাবে সন্তান পালন করেছে ওইভাবে করো। তাহলে বিবিকে মহব্বত করাটাও হলো ইবাদত, সন্তানদের মহব্বত করাটাও হলো ইবাদত। আল্লাহ নবী জানিয়ে দিলেন বিবিকে মহব্বত করো। কিভাবে মহব্বত করবে? বিবি তোমার আনুগত্য পোষণ করবে, বিবি একবারও মুখের উপরে কথা বলবে না। ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে নারীরা পুরুষদের দিকে আঙুল তুলে কথা বলবে। শুরু হয়েছে না হয়নি? জোরে বলেন। মহিলা সমিতির যে ভাবিগুলো আছে ভেতরে, ভালো বন্ধন গ্রুপের চাষিরা চাষার কথার উপরে কথা বলে, তাহলে কথা বললি মাজা ভেঙে দেবো, কথা বলেন না যে। আমাদের গুলো এরকম করবে না, কেন বলেন দিন? আমরা তাদের খেটে খাওয়াই, তাদের শর্ত হলো যা প্রয়োজন আমাদের বল, আমাকে বল, যা প্রয়োজন আছে বল, সব এনে দেবো, কিন্তু হুকুমের বাইরে যাওয়া যাবে না। দুপুরবেলা ভাত দিচ্ছে, জন্মের খাওয়া খেয়ে নিল, একবারে জিজ্ঞাসা করলাম না জোহরের নামাজ পড়েছিস? কাসির মা, তুই পড়বি নাই না পড়বি তুই বুঝগে যা। কি সুন্দর বলতে দেখেন চাচা, কি বলছে? বোঝাই তো বোঝে না, বোঝাই তা বোঝে না। চাচা শাশিরে বোঝায় কিন্তু বোঝে না, কিন্তু বাচ্চা হয়। বোঝাতে পারিনি বোধহয়, কথার মাথায় ঢোকে না বোধহয়। চাচা চাচিরে বোঝাচ্ছে, নামাজি হচ্ছে না, কিন্তু প্রত্যেক বছর একটা করে বাচ্চা হচ্ছে, পুরো খরগোশ। কথা বুঝতে পারেন? চিন্তা করেন কি সর্বনেশের ব্যাপার। আমার বাড়িতে খরগোশ আছে, আমার খুব শখ জানেন। আমি ওই ওই আপনার কোয়েল পাখি ডিম পাড়ে মুরগির মতো, গুড়গুড়ি পাখি, ওই আমার বাড়িতে পোষা আছে। আমি এই এত পরিশ্রম করে যাব তো সকালবেলা ওদের খাবার টাবার দেবো, আমার খুব ভালো লাগে। খরগোশ পুষেছি, আমি জানি দুটো পুষলি মোটামুটি বছরে দুটো করে হবে। ও বাবা, সে দুটো পুষেছি, এখন 12টা হয়ে গেছে দেখি, বুঝতে পারছেন না নাকি? আমার আব্বার ইসালে সব হলো 18ই পৌষ বাড়িতে, সেই দিন একসঙ্গে 7টা ঝেড়ে। আল্লাহ, কি ধরনের কথাবার্তা রে, 7টা বাচ্চা একসঙ্গে দিছে, কথা বুঝতে পারছেন না। আমিও অন্যদিকে যাচ্ছি না, কথাটা শুধু বোঝাচ্ছি যে চাচা চাচির কথা শোনে না, যদি বউ স্বামীর কথা না শোনে ওই বইয়ের বাচ্চা হয়? আপনাদের কি মত? বাচ্চা হবে? এই বাবাজিরা বলেন, ভাবি যদি ভার কথা না শোনে ও বাচ্চা হবে? জীবনে হবে না। কিন্তু না, বাচ্চা হচ্ছে, বউ পর্দানিশিনা হচ্ছে না, নামাজিনা হচ্ছে না, তাহলে ও মার খাবে না? খাবে না? হ্যাঁ, ফেরেশতারা ওই চাচার মরে যাওয়ার পরেই ফেরেশতারা বলছে আল্লাহ সেই ঢুকেছ বলো নামাজি। আল্লাহ বলছে ও সেই বউ কথা শুনতো না, যাও কবরে যখন ঢুকেছে খেদমত শুরু করো। বলে আল্লাহ কিরকম? বলে সব থেকে বড় মুখ উদ্দেমা শুরু করো। বউকে বোঝাতে পারিনি, বউকে নামাজি বানাতে পারিনি, ওর বেহেশতের শান্তি নয়। যত রকমের পেটানো আছে পেটা। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আমি শাহনাজ, যত বড় নামাজি
মাওলানা হাজী সাহেব হই না কেন, শুনে রেখে দিন, ঘরের বিবিটা যদি পর্দা নিশিনা না হয়, ঘরের মেয়েটা যদি আর হেজাবিনী না হয়, কিয়ামতের দিন দায়ুস হিসাবে জাহান্নামী করা হবে। পর্দা নিশিনা মা বোনেরা হাত জোড় করে বলে যায়, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, স্বামীকে ভালোবাসবেন, নবীর দিকে তাকিয়ে স্ত্রীকে মহব্বত করবেন, নবীর দিকে তাকিয়ে খামখেয়ালির কোনো জায়গা নাই। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, স্বামী স্ত্রী মহব্বতে সালাম বিনিময় করলে আমার আল্লাহ দুজনার ভিতরে মহব্বত তৈরি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্বামী স্ত্রীর যদি জীবনের গুনাহ মাফ করাতে চায়, যখন সালাম দেবে, সালামের জবাব দেওয়ার সময় বিবি যেন একটু তাবাসসুম মুচকে মুচকে একবারে হেসে ফেলে। বিবির ওই হাসিটা দেখে স্বামীটা যদি একবারে হেসে ফেলে, আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই স্বামী স্ত্রী জওয়ান যুবক যুবতী বয়সের যত গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। একবার জোরে বলেন। ভাই ধরেন ভুলে গেছে সালাম দিতে, ভাবিরা সালাম দেবে, কথা বুঝতে পারছেন? ঘরে এসছে মুরব্বী, স্বামী ঘরে এসেছে, সালাম দিয়ে ঢুকবে। রাসূলুল্লাহ পাক জবানে বলেছেন, স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজের নাম হলো সালাম। আসসালামু কাবলাল কালাম, সালাম দাও, কথা শুরু করো, মহব্বত বাড়বে। একবার জোরে বলুন। হ্যাঁ জোরে বলেন না। আর যদি মনে করেন না শাহনাজ ভাই তাবিজ দিলেই মহব্বত বাড়বে, তা ঘন ঘন আসবে না, ওই তাবিজ দেবো আজ মাল কি করে ঝাড়তে আমি জানি। কথা বুঝতে পারছেন না? যে রাসূলুল্লাহ সুন্নাতের তাবেদারি করুন। তাবিজ হচ্ছে বড় তাবিজ হচ্ছে ওইটাই, রাসূলুল্লাহ তাবিজ আপনার জীবনে লটকান, আপনার সংসারে লটকান, আপনার লাইফে লটকান, প্রতিটা জায়গায় 100% কাজ হবে। একবার জোরে বলুন। হ্যাঁ জোরে বলে। হ্যাঁ তাহলে আজকে গিয়ে সালাম মারবেন তো। বাপের কালে নেই কোচার ধানকে বলে দুবলো ঘাস। এখন এই রাত্রে যে যখন ঝাড়বেন আসসালামু আলাইকুম, আল্লাহ আবার কি হয় এরকম করছে কেন, বলবে না? বলবে না? চাষ নেই, চাষ নেই, হঠাৎ করে যখন মারবেন আসসালামু আলাইকুম, কোচির মা কি হয়ে গেল, এলো কি এরকম করতিস কেন? তার মানে চাষ নেই, অসুবিধা হবে। কিন্তু আস্তে আস্তে তো অভ্যাস হবে, আস্তে আস্তে অভ্যাস হবে না? হবে না? রাসূলুল্লাহ বললেন, স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় করা আমি রাসূলুল্লাহ সুন্নাত। আর এই সুন্নাত স্বামী স্ত্রীর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেলে শয়তান কোনোদিন অশান্তি লাগাতে পারে না। জোরে বলুন, আরো জোরে। হায় হায় হায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কথা সত্য হবে না মিথ্যা? আমাকে একজন মহিলা ফোন করে, ফোন তো সবাই করে রে ভাই, মাসলা মাসাইলের ক্ষেত্রে ফোন করে, জওয়ান ছেলেরা, মুরব্বীরা, চাচিরাও ফোন করে, ভাবিরাও ফোন করে, ভাইজান আমার স্বামী আমার দেখতে পারে না, আমি কি করব? ঘন ঘন সালাম মারো, এছাড়া তাবিজ দেবো না আমি। কথা বুঝতে পারেন?